ইয়াসিনের 3 দিন আগে কইছি যে খেতে কাজ করাবো কি অবস্থা দেখার জন্য, আর উনি কি করে খেতে না যায়, খায় খায় মনে সুখে ঘুরে। আমি কইছি খেতে যাবো না, আর ও আমারে আয়নায় ছাড়লো। আজকে ও বাড়ি আসুই, ওর আজকে শিক্ষা দিব। ওই যে আমার মামা। আমি তোর কোন পুষির মামা নাকি? আর আমারে মামা, অনেক দিন ধরে আসি না, দেখে কি তুমি আমাকে ভুলে গেছো? ভাইকনা তুই আসবি আমাকে বলবি না? আরে মামা, বলে আসলে কি তোমার এরূপ আমি দেখতে পারতাম? শোন ভাইকনা শোন, আমার কথা শুন। না, আমি আর কিচ্ছু শুনবো না। যাও, আমি আর তোমাদের বাড়ি যাব না, আমি এখান থেকে বাড়ি ফিরে যাব। আমার কথা শুন, তারপরে তুই ভাবি আমার বাড়ি যাবি না তোর বাড়ি যাবো। আচ্ছা, যাবো না তাড়াতাড়ি বলো, আমি বাড়ি ফিরে যাব। আমি রাগের মাথায় তোর সাথে এরম ব্যবহার করছি, সরি। আমি কি তোর সাথে এরম করতে পারি? তুই আমার আদুরের ভাইকনা। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করলাম। এখন বলো তো, তুমি রেগে আছো কেন? আর কইস না, ইয়াসিনের 3 দিন আগে কইছি খেয়াল দেওয়ার জন্য, ও ঘুরা খায়। তুই ক রাগ হবে না কি হইব? মামা, এটা তো কোনো ভালো কথা নয়। রাগ হবে না কেন? রাগ হতেই হবে। তুই তো জানো রাগ হলে আমার মাথা ঠিক থাকে না, আর আমার বয়স হয়েছে না। আচ্ছা মামা, তাহলে আমি বাড়িতে ফিরে গেলাম। আরে বললাম তো সরি, নাকি আরো সরি বলতে হবে? আচ্ছা ঠিক আছে, সরি সরি সরি। মামা, আমি তোমাকে সরি বলতে বলছি। আচ্ছা আম সরি। মামা, তুমি আবারও সরি বললে। যাও, আমি 2-1 দিন থাকতাম, তাও থাকবো না। যাও, আমি সত্যি গেলাম। একদিন 2 দিন না, তো যতদিন মন তাই খাইতে যায়, আমি তার কিচ্ছু কমু না। আরে মামা, কে বলছে আমি চলে যাব? আমি তো ব্যাগ নিতে আসছিলাম। শোনেন, আমি এই বাড়িতে থাকবো, আর আমার ইচ্ছে মতো আমি থাকবো। ঠিক আছে তুই বাড়ি যা, আমি খেতে যাই। ওকে লক্ষ্মী মামা, যাই আমি। এরে ধরাই খাইলাম নাকি? থাক গে। কেমন আছো ভাগ্নে? জি মামা, আলহামদুলিল্লাহ। তা তুমি কই থেকে আসলা মামা? টুটু কোম্পানির মতো খাই দাই আর ঘুরি। কেন, কোনো কাজ টাজ নাই? আছে, আমার বড় ভাই আমাকে 3 দিন ধরে খেতে যাইতে কয়, কিন্তু আমি খেতে না যাওয়া বাদে টুটু কোম্পানির মতো খাই দাই আর ঘুরি। মামা, এটা কিন্তু তুমি ভালো কাজ করনি। বড় মামা আজকে তোমাকে সাইজ করবে, সাইজ। তুমি এইসব শুনলা কই থেকে? দেখা হয়েছিল নাকি? আসার পথে আমার সাথে আর বড় মামার সাথে দেখা হয়েছিল। আল্লাহ রে আল্লাহ, যা দেখলাম মনে হয় লাল মরিচ আছে না, রেগে লাল মরিচের মতো ফুলে গেছে। বাপ রে বাপ, বলো কি? নানাকে দেখে কোনো লাভ হবে না, কারণ কবর থেকে উঠে এসে তোমাকে বাঁচাতে পারবে না। এটা তো বড় কথা না, বাপ আসুক বা না আসুক, তুমি আমাকে বাঁচাইবে। ওকে মামা, আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। কথাই আছে না, মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে। চলো এবার বাড়িতে যাই। মনে আছি ভালো ছেলের মতো খেতে যাবি, কাল তোরা কিছু কই নাই। আমি যাব, কিন্তু আমি একা যাব না। একা যাবি না? তাহলে দেখ রাস্তাঘাটে কি পাস নাকি। মতো বলছি যা খেতে যা। তাহলে ভাগ্নাকেও সাথে নিয়ে যাই। ওকে নেওয়া যাবো না, চল তোর সাথে আমিও যাই। চলো তাহলে, তোমাদের সাথে আমিও যাই। আরে না, তুই তো আমার আদুরে ভাইকনা। চিন্তা নাই, ভাবনা নাই, কায়দায় আর ঘুমাই। চিন্তা নাই, ভাবনা নাই, কায়দায় আর ঘুমাই।
চিন্তা নাই ভাবনা নাই কায়দায় আর ঘুমাই পায়ের উপর পা তুলে আঙ্গুল বোলাই নিজের চুলে পায়ের উপর পা তুলে আঙ্গুল বোলাই নিজের চুল মজাই লাগে রে ও আমি আদরের ভাগ্নে আমি আদরের ভাগ্নে মামার বাড়ি রসের হাড়ি শুনেছি আগে এসে দেখি আরো বেশি ভালো যে লাগে আরে বাহ মামার বাড়ি রসের হাড়ি শুনেছি আগে এসে দেখি আরো বেশি ভালো যে লাগে মামা আমার ভেরি ভেরি ফাইন মেজাজ হলে 69 মামা আমার ভেরি ভেরি ফাইন মেজাজ হলে 69 মজাই লাগে রে ও আমি আদরের ভাগ্নে আমি আদরের ভাগ্নে চিন্তা নাই ভাবনা নাই কায়দায় আর ঘুমাই চিন্তা নাই ভাবনা নাই কায়দায় আর ঘুমাই পায়ের উপর পা তুলে আঙ্গুল বোলাই নিজের চুলে পায়ের উপর পা তুলে আঙ্গুল বোলাই নিজের চুল মজাই লাগে রে ও আমি আদরের ভাগ্নে আমি আদরের ভাগ্নে কি ব্যাপার ভাগ্নে তুমি এটা কি করতে যাচ্ছিলা ইয়ে মামা কিছু না ওই এমনি আর কি নি না দেখি তোমার হাতে কি হাত বের করো ইয়ে মামা ওটা সিগারেট না ওটা একটা কাগজ তোমার দেখাইতে সমস্যা কি দেখাও হাত বের করো তাহলে কিন্তু আমি বড় বাইরে কইয়া দিমু ইয়ে মামা এই যে কি তুমি আমার শিখাও এটা কাগজ খারাও আমি বড় বাইরে কইয়া দিমু মামা প্লিজ বড় মামাকে বলো না বড় মামা জানলে আমাকে মেরে ফেলবো তুমি অন্য কিছু করতে বলো আমি অন্য কিছু করবো তা মামা প্লিজ তুমি বড় মামাকে বলো না আচ্ছা তাহলে তোমার মোবাইলটা আমারে দাও আমি গেম খেলবো যদি না দাও তাহলে আমি কই দিমু না এ নাও গেম খেলো তা বলো না প্লিজ হ্যাঁ আচ্ছা যাও বলবো না তাহলে মামা তুমি গেম খেলো আমি এটা খাই ওকে ও ভাগনা এখানে আসো জি মামা কি হয়েছে বলেন সিগারেটের গন্ধ সিগারেট খাইছে কে বড় ভাই ও খাইছে না মামা আমি এখানে বিশ্বাস করেন ও খাইছে না বড় ভাই আমি খাই নাই ও খাইছে ইয়ে মামা যে কয়েলের গন্ধ হইতে পারে কয়েল ধরেছিলাম তো কয়েলের গন্ধ চিনি না মনে হয় সিগারেট কে খাইছে তাই বল ভাই বিশ্বাস করেন সত্যি আমি জানি না তুই যেই বাট পা তুই খাইছ সিগারেট না ভাই সত্যি আমি বললাম ও খাইছে তুই আমার শিকার ও খাইব সিগারেট ও আমার আদরে ভাগনা তুই খাইছ সিগারেট আরে বললাম তো আমি খাই নাই শেষবারের মতো বললাম তুই যদি এরকম গন্ধ পাই তাহলে বাড়ি থেকে বের করে দেবো ও ভাগনা আসো
শালার বড় ভাইরে কইলাম যে আমি খাই নাই, খাইলো নাম পড়লো আমার। দাঁড়া, সমস্যা নাই, এরপরে সবকিছু প্রমাণ সহ সবকিছু বাইর করে দিব। ভাইগনা, তুমি এই কাজ করবে আমি কোনোদিন ভাবতে পারি নাই। মামা, না না, আমার বিশ্বাসই হইতাছে না তুমি আমার আদরে ভাগনা হয়ে এই কাজ করতে পারলে। সরি মামা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিও। আর এই কথা আমার আম্মুকে বলো না প্লিজ। আমার আম্মু যদি জানে এই কথা তাহলে আমাকে মেরে টুকরো টুকরো করে ফেলবে। আর তুমি কি চাও তোমার আদরে ভাগ্নে মরে যাক? না না, তা আমি চাই না, কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, কোনোদিন সিগারেট খাইবে না। আচ্ছা মামা, আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনোদিন সিগারেট খাবো না, তাও তুমি প্লিজ আমার আম্মুকে বলো না। ওকে, তুমি এখন ডাইরেক্ট বাসায় চলে যাও, আমি জমি দেখে আসি। ওকে, যাও, তাড়াতাড়ি এসো। আজ তো বেঁচে গেলাম, যাই বাড়িতে যাই। বড় মামা আমাকে লাস্টবারের মতো বলছে সিগারেট যেন না খাই, কিন্তু কি করি সিগারেট খেতে না করছে তো কি হয়েছে, মদ তো খাইতে না করে নাই, আজকে তার মদ দেখাম। কিন্তু পাবো দেখতে পাইছি, দেখি বন্ধুর ফোন দিয়ে দেখি ও মদ এনে দিতে পারে। হ্যালো বন্ধু, আমার 1 বোতল ড্রিঙ্ক লাগবে, আয়না দিতে পারবি? আরে ভাই, 1000-1200 কোনো ব্যাপার না, তুই নিয়ে আয়, আমি মাঠে আছি। বাহ, তোমাকে সিগারেট খাইতে বড় ভাই মানা করছে দেখা তুমি তাই মদ খাইতেছো। দাঁড়াও, এই কথা আমি আজকে বড় ভাইরে কইতাছি। এই মজা না লাগবে না, রাখ। মামা দয়া করে আপনি বড় মামারে বললেন না প্লিজ, এই নেন 1000 টাকা নেন, তাও মামা বললেন না, দেখেন প্লিজ। তুমি আমাকে ঘুষ দেওয়া মুখ বন্ধ করতে চাও? দাঁড়াও, এই কথা আমি বড় ভাইকে এই কথাও কয়ে দিব। মামা ঘুষ কই, আমি তোমার খুশি নিলাম, ধরো নেও। মামা প্লিজ বড় মামারে বললো না। হ্যাঁ আচ্ছা, বলবো না, তাহলে এখন বাড়ি যাও। ঠিক আছে, গেলাম। যাই, ফ্রিতে 1000 টাকা কামাইলাম, কয়দিন বইসেই খেয়ে পাবো। যাই আমি। শুনছি মামার বাড়ি মধুর হাড়ি, আর এখানে এসে দেখি মামার বাড়ি ধরা খাবার হাড়ি। সেই দিন সিগারেট খেতে গেলাম, ধরা পড়লাম। কাল রাতে মদ খেতে গেলাম, তাও ধরা পড়লাম। দাঁড়া, আজ এমন একটা জায়গায় যে গাঁজা খাবো, ধরা তো দূরের কথা, কি দেখবেই না।
আজ মনের মতো খেলাম, বললাম না ধরা তো দূরের কথা, কেউ আমার দেখবই না। যাই এখন। ভাই খারাপ, তোর একটা ভিডিও দেখাই। নু আজকে আর খবর আছে। মুরাদ, তুমি কই গেছিলা? জি মামা, এই তো এখানেই। এমন ভাবে কথা কস কে? নেশা করছত নি? ও নিশ্চিত আজকে মদ খাইছে। মদ খাই নাই, গাঁজা খাইছি। কি কইলি? গাঁজা খাইছত মানে? না মামা, ভুলে বের হয়ে গেছে। ফুলে বের হইছে না? আমার কাছে প্রমাণ আছে, কিন্তু কি খাইছ তাড়াতাড়ি বল। বললাম তো মামা, আমি কিছু খাই নাই। আচ্ছা, কি প্রমাণ আছে বের করো। ইয়াসিন, ভিডিওটা দেখাও দেই। এই ভিডিওটা কে করছে? আমি করছি আমি। ছি ভাগনা ছি, তুমি সেদিন সিগারেট খাইছো, আমি বিশ্বাস করি নাই। আজ তুমি গাঁজা খাইছো, আমি বিশ্বাস করতাম না। ও যদি ভিডিও না করতো। তুমি আমার আদুরে ভাগনা, আর তুমি নিশা করছো। ইয়ে মামা, ও ভাই, তুমি ওরে আদরের ভাগনা বলে মাথায় উঠাইছো। বেশি আদর করতে করতে ও মাথায় উঠে গেছে। মামা আমার কথাটা একবার শুনো। আহ, তোমাকে বেশি আদর করতে করতে মাথায় উঠে গেছো। তুমি আজই বাড়িতে যাইবা। তোমার মা আমাকে ফোন দিছিল, তোমাকে অনেকদিন ধরে দেখে না, তাই আজই বাড়িতে চলে যাইতে কইছে। ওকে মামা, আমি আজই বাড়ি চলে যাচ্ছি। প্লিজ তুমি আমার মাকে কিছু বলো না। দেখলে তো, বেশি আদর করলে কি হয়। এ নাও তোমার ব্যাগ, সবকিছু ঠিক আছে। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো মামার বাড়ি মধুরহারি বলে মামার আদর ভালোবাসা পেতে পেতে একসময় ভাগ্নেরা মামার মাথায় চলে বসে, বিভিন্ন নেশায় আসক্ত হয়। তাই সকল মামাদের উচিত ভাগ্নেদের ভালোবাসবে, আবার অন্যায় দেখলে শাসনও করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। চিন্তা নাই, ভাবনা নাই, কায়দায় আর ঘুমাই। চিন্তা নাই, ভাবনা নাই, কায়দায় আর ঘুমাই। পায়ের উপর পা তুলে আঙ্গুল বোলাই নিজের চুলে। পায়ের উপর পা তুলে আঙ্গুল বোলাই নিজের চুল, মজাই লাগে রে। ও আমি আদরের ভাগ্নে, আমি আদরের ভাগ্নে।